গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ফিটফাটের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। তো চুল টুল এইরকম চিপকে আছে দেখে বুঝতেই পারছেন যে আমার স্নান হয়ে গেছে আর আমি স্কুলের জন্য রেডিও হয়ে গেছি। তো সকালে একটু তাড়াহুড়ো ছিল, সেজন্য ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম। রান্না করেছি আজকে ঝিঙে আলু পোস্ত, তারপর মুগ ডাল, চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে ডুমো করে কেটে মুগ ডাল, আর করেছি হলো পনিরের একটা তরকারি, আর মা করলো হলো আমের চাটনি। তো এই হলো আজকে আমাদের মেনু। আর স্কুলে যাওয়ার জন্য আমার সব কিছুই মোটামুটি গোছগাছ হয়ে গেছে, ব্যাগপত্র সব কিছুই গোছগাছ হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি। এই হলো আমার হাজব্যান্ডের টিফিন, আমারটাও নিয়ে নিয়েছি, আমারটা ব্যাগের ভেতরে, আর বের করে সময় নষ্ট করছি না। এবার চটপট যাব খেতে, খেয়ে বেরিয়ে যাব। আজকে হলো সোমবার, তো ওই অনেকেই বাবাধাম বা বৈদ্যনাথ ধাম যাই বলুন না কেন যাচ্ছে। রাস্তাঘাটে সোমবারটাতে এই শ্রাবণ মাসটাতে না খুব ভিড় হচ্ছে। এই জন্য যথারীতি মানে যেই সময় আমি যাই, যথারীতি বলছি মানে নর্মালি আমি যেই সময়ে যাই সেই সময় থেকে একটু আমাকে অন্তত 5-7 মিনিট হলেও আগে বেরোতে হবে। তো সেজন্য একটু তাড়াহুড়োই আছে। তো ঠিক আছে, এবার গিয়ে খেয়ে নিই, তারপর যাওয়ার পথে আবার দেখা হচ্ছে। বলেছিলাম যে যাওয়ার পথে দেখা হচ্ছে, কিন্তু তার আগেই একটু ক্যামেরা অন করতে হলো একটা খুব সুন্দর জিনিস দেখানোর জন্য। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন কতগুলো রেন লিলি হয়েছে, কি ভালো লাগছে এতগুলোকে একসাথে দেখে। আসলে কয়েকদিন ধরে ফুটছিল না, একবারে ফুটেছে, খুব ভালো লাগছে এটা দেখতে। কিছুক্ষণ আগে স্কুল থেকে এলাম, বাড়িতে এসে জাস্ট চেঞ্জ করেছি। এইবার একটু ফ্রেশ হব, ফ্রেশ এখনও হইনি। আর কিছুক্ষণের মধ্যে আমাকে বেরোতে হবে একটা বার্থডে পার্টির জন্য। কার বার্থডে পার্টি কি একটু পরে বলছি। তো এখন গিয়ে আস্তে আস্তে ফ্রেশ হয়ে একটু রেডি হই। খুব বেশি কিছু রেডি হওয়ার মতো ব্যাপার নেই, ওই যাই হোক একটা শুধু জামা একটা পরবো। তো তার আগে একটু কয়েকটা নিজের কাজ আছে, সেই সব করতেও আমার কিছুটা সময় লাগবে, মানে এই আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই বেরোবো। তো যাই, আগে চটপট ফ্রেশ হয়ে আসি আর কি, মুখ টুক একদম কেমন একটা হয়ে আছে। তো যাই, এই আমি রেডি হয়ে গেছি, এখন বার্থডে পার্টিতে যাচ্ছি। এবার বার্থডে কার সেটা বলছি। বার্থডে হলো আমার কলিগ নিয়ন্তা ম্যামের, তো সেখানেই যাচ্ছি। একটা গিফট নিতে হবে মাঝে, তারপর ডিরেক্টলি ওদের বাড়িতে ঢুকবো। বাড়িতে চলে এসেছি, এইবার হবে কেক কাটিং। কেক কাটিং এর পর এবার ভোজনের পালা। এইখানে আছে অনামিকা ম্যাম, একটু দেখো, তোমাকে এখন অব্দি দেখা যায়নি আমার ব্লগে। এখানে আছে পৌলমি ম্যাম, আর এই যে তাতান। Yes. You want to say do like share and comment বলতে চাও তুমি? হ্যাঁ বলবে একটু, বলবে না? লাইক শেয়ার কমেন্ট বলে দাও তো। না not in a mood.
নেমন্তন্ন খেয়ে চলে এলাম। অপূর্ব হয়েছিল প্রত্যেকটা আইটেম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, তারপর ছিল পাঁপড় আর মাটন ছিল। আমি তো মাটন খাই না, আমার জন্য স্পেশালি ছিল মাছ। তো সব মানে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত রান্না হয়েছিল, দুর্দান্ত। যাই হোক ফাটিয়ে খেয়েছি, মানে আমি তো মাটনটা খাইনি, তো ওই ম্যামরা বলছিল যে মাটনটাও খুব মানে খুব সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক, আর মানে স্পেশালি কি বলবো, ওদের বাড়ি থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগলো। আমার না মনেই হচ্ছিল না যে মানে আমি ওদের বাড়িতে প্রথমবার গেলাম। নিয়ন্তার মা মানে আন্টির সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। আন্টির মানে কথাবার্তা কি বলবো, মানে খুব একটা আপনাপন আছে আর কি, খুব ভালো লাগে সেটা, মানে খুব একটা আপন করে নেওয়ার একটা ক্ষমতা আছে। তারপর আজকে নিয়ন্তার দিদানের সাথে কথা হলো, নিয়ন্তার মামির সাথে কথা হলো, প্রত্যেকেই খুব ভালো। সবাই মানে এত সুন্দর করে মানে আমাদের ওয়েলকাম করেছে না, আমি কি বলবো, মানে জেনারেলি খুব কম এইরকম এক্সপিরিয়েন্স হয়। মানে প্রথমবার গিয়ে মনে হচ্ছে না অনেক দিন ধরে চিনি। আমাদের স্কুলে কি হয়, স্কুলের বাচ্চাদের কথা সবার সাথে ওরা আর কি পরিচিত, মানে সবার কথা শুনে আর কি। নিয়ন্তার জন্য এটা হয়েছে, ও বাড়িতে গিয়ে আমাদের কথা এত বলে সেই জন্য। তো যাই হোক, সারাদিন খুব সুন্দরভাবে কাটলো আজকে। তো এইবার ফাইনালি শোয়ার পালা। বিছানায় অলরেডি বসেও পড়েছি, একদম বালিশপত্র সব কিছু আমার রেডি। এই যে এবার শুধু শুয়ে পড়লেই হয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিটফাট।